আচ্ছা, প্রথমে আমরা একটা ফোল্ডার খুলে প্রজেক্ট নাম দিচ্ছি, প্রজেইসিটি। একটা index.html ফাইল খুলতেছি। হ্যাঁ, যে যেটা দিয়ে করেন সমস্যা নেই। তবে ভিজুয়াল স্টুডিওতে সব সাপোর্ট করে বলে এটা ইউজ করতেছে আপাতত। সব বলতে হলো যে এই যে দেখেন, আমি এখন ইচ্ছা করলে HTML এর সাথে এই যে এতগুলা করে কাজ করতে পারি। এতগুলা সাপোর্ট ওখানে করে না, তার মানে এখানে সব সাপোর্ট করে, রুবি, SQL, PHP, JSON, জাভা। আচ্ছা আচ্ছা, হতে পারে, সমস্যা নেই, একই কথা, যে যেটাতে কমফোর্ট ফিল করেন। আমি একটু সাদা থিম খুঁজতেছি, থিমটা যদি সাদা কালারের হয় আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, দা 7 কি 7? তো লেখছে হোয়াইট। এটা তো বেশি হোয়াইট হয়ে গেল। কোনটা ক্লিন? এখানে কি আছে দেখেন তো, ওশন হাই কন্ট্রাস্ট লাইট। হ্যাঁ, চলবে, এটা দেখতে পাচ্ছেন আপনারা। লাল, এটা তো চোখে লাগতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কন্ট্রোল এস। হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, ওটা হলো যে ওই
ইন্টারফেস, ভিজুয়াল ইসের ইন্টারফেস একটু সাদা এরকম কালার হলে তাহলে দেখা যেত, কালো কালার তো একটু অন্ধকার দেখা যায়। আচ্ছা, আমরা শুরু করি HTML আজকের ক্লাসে। আজকে আমরা শিখবো হলো, এই পর্যন্ত তো ঠিক ছিল তাই না, doctype HTML। আজকে আমরা শিখবো HTML লিংক, LINK, HTML লিংক। HTML লিংকে শুরু হয়েছে এ দিয়ে, কিন্তু HTML লিংক এর মধ্যে কোনো এ নাই, খেয়াল করছেন? আগে তো আমরা বোল্ডের বি নিছিলাম, ইটালিকের আই নিছিলাম, তারপরে সবকিছু সংক্ষেপে নিছিলাম। তাহলে এখানে HTML লিংকের মধ্যে কোনো এ নাই, তাহলে এ আসলে কোথা থেকে? যদি লাস্টেও থাকতো তাহলে তো বুঝতাম যে এ এখান থেকে আসছে। এটা কেন আসছে? এ দিয়ে শুরু করতে হয়, এ শুরু এ শেষ, অ্যাঙ্কর টেক্সট। তাহলে এটার আরেকটা নাম হলো ANCHOR, অ্যাঙ্কর। এই অ্যাঙ্করটা হলো নোঙর। নৌকাতে দেখছেন জাহাজের নোঙর থাকে একটা, এই নোঙরটা মাটির সাথে লিঙ্ক করে, মাটির সাথে লিঙ্ক করে দেয় ফেলে, খেয়াল করছেন? ওইখান থেকে অ্যাঙ্করের এ আসছে, অ্যাঙ্করের এ, অ্যাঙ্কর। এই অ্যাঙ্কর হলো যে আমাদের ওই জাহাজের নোঙর, যেটা মাটির সাথে লিঙ্ক করে। আর আমরা এখন লিঙ্ক করবো ওয়েবসাইটের সাথে, আমরা লিঙ্ক করবো আমাদের ওয়েবসাইটের সাথে, ঠিক আছে? তাহলে মনে থাকবে তো অ্যাঙ্করের এ, এই যে প্রথম অক্ষর এ দিয়ে শুরু করলাম। এবার বলতে হবে হাইপারটেক্সট রেফারেন্স কোথায়, মানে কোথায় যাবে ক্লিক করলে। হাইপারটেক্সট রেফারেন্স href, ভেরি গুড। এর মধ্যে লিখতেছি www.google.com, আর এই যে দুজনের মাঝখানে ফাঁকা জায়গাটা এখানে লিখতে হবে GOOGLE, গুগল। এই কথাটা কালো রঙে দেখাচ্ছে, এটা ওয়েবসাইটে শো করবে। আর এখানে ক্লিক করলে যাওয়ার কথা গুগলে। গুগল হলো আমাদের রেফারেন্স, যে রেফারেন্সে যাবে এটা, এই গুগলে ক্লিক করলে যাবে ওখানে। কন্ট্রোল এস। এখানে একটা ভুল আছে, ভুলটা দেখিনি তারপরে লিখি। আমার এই লেখার মধ্যে ভুল আছে, কি ভুল আছে সেটা একটু দেখে নিই। বসে গুগলে ক্লিক করলে গুগলে যাওয়ার কথা, কারণ আমি দিছি www.google.com, ক্লিক করলাম কিন্তু যায়নি। বলতেছে ইয়োর ফাইল ওয়াজ নট ফাউন্ড। ও খুঁজতেছে এফ ড্রাইভে ফ্রিল্যান্সিং 27 ইভিনিং ব্যাচের মধ্যে আজকে ক্লাসের ভিতরে গুগলকে খুঁজতেছে, পাবে? গুগল কি আর আমাদের ক্লাসের ভিতরে আছে? নাই। তাহলে ভুল আছে হলো এখানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কথাটা বলিনি, ও কোথায় খুঁজবে সেটা বলিনি। তাহলে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবার সে অনলাইনে খুঁজবে। কন্ট্রোল এস। এবার দেখি কোথায় খুঁজে। রিলোড। কেমন আছেন? কি ব্যাপারে? আমার পিসিটা মানে স্টার্ট দেওয়ার সময় বারবার বন্ধ হয়ে যায়, 2-3 বার বন্ধ হয়ে যায়। তারপর এই ভাইকে একটু দেখান, একটু দেখান তাহলে ল্যাপটপটা। তাহলে আমি গুগলে ক্লিক করতেছি, এবার যাচ্ছি কোথায়? google.com এ। তার কারণ হলো যে এবার সে HTTP পাইছে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটাতে ক্লিক করলে এখন google.com এ চলে আসতেছে। তাহলে এই কথাটা উল্লেখ না করলে ও কিন্তু লোকালে খুঁজবে, সাবধান। আমি যদি এই কথাটা উল্লেখ না করি তাহলে কিন্তু সে লোকালে খুঁজতেছে, লোকাল ড্রাইভে। HTTP কথাটা উল্লেখ করতেই হবে আপনাকে। ওকে, পারফেক্ট। তাহলে আরেকজন বলছেন যে এখানে একটা এস দেখে আসতেছি ইদানিং আমরা। তাহলে আমরা একটু আরেকটা সাইট ভিজিট করে আসি, echittagong.com, এবং আরেকবার সার্চ দিচ্ছি https www.echitagong.com। একবার দিছি হলো echittagong.com, আবারও echittagong.com দিছি, তবে এবার লিখছি হলো https। দুটোই একই সাইট, তবে একটা সাইটে দেখাচ্ছে নট সিকিউর, এই অপশনটা আমরা দেখি না।
আর আরেকটা সাইটে একটা তালার চিহ্ন দেওয়া আছে যেটাতে বলতেছে কানেকশন ইজ সিকিউর। দুটোই একই সাইট, একটাতে HTTPS লিখিনি আর একটাতে লিখছি। গুগলের মধ্যে দেখা যাচ্ছে কানেকশন ইজ সিকিউর কথাটা গুগলও উল্লেখ করছে। একটু হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কোথায় স্যার কল দিতে ভুলে গেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, কাউকে দিয়ে একটু চাবি পাঠান তো পরে 3 তলায়, তালাটা কে যেন লক করে ফেলছে, চাপ দিয়ে লক করে ফেলছে। হ্যাঁ, পরে বিপদে পড়বো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। তাহলে দেখেন বলতেছে কানেকশন ইজ সিকিউর, কথাটা বলছে না? এই সিকিউরের এই বিজনেসটা, এটা বিজনেসই বলতেছি। বিজনেস কেন বলতেছি? এই সিকিউরটা এখন না দেখলে আমরা সাধারণত কার্ড পাঞ্চ করি না। আমাদের যে কার্ডগুলো থাকে এগুলো অনলাইনে পাঞ্চ করি না। আমরা কার্ড দিয়ে আমরা অনেক সময় কিনি না জিনিসপত্র, তো এটা পাঞ্চ করি না যতক্ষণ না এই সিকিউর জিনিসটা দেখি আমরা। কার্ড পাঞ্চের ব্যাপারটা চলে আসতেছে। আসলে এটা অনেক ওয়ান টাইপ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সে কি করে? প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়, যেদিন আমি অসুস্থ হবো সেদিন দিবে। তাও দিবে কিনা ওখানে শর্ত আবার প্রযোজ্য। এখানেও তাই, এটা একটা বিজনেস, ইন্স্যুরেন্স বিজনেসের মতো। কেউ যদি টাকা কার্ড পাঞ্চ করে, কার্ড থেকে টাকা চুরি হয়ে যায়, চুরি না বলবো হ্যাক হয়ে যায়, টাকা হ্যাক হয়ে গেলে ওই পরিমাণ টাকা কোম্পানি ব্যাক দিবে। তবে এই বিজনেসটাতে আমরা যেতে পারবো না, মানে আমরা সিকিউর হতে পারবো না। কেন পারবো না বলি, আমি চলে যাচ্ছি শুধু বাংলাদেশেরটা দেখাই, দেশের বাইরের দাম আরো বেশি। বাংলাদেশের দামটা দেখাই, দেশের বাইরের এই সিকিউর ব্যাপারটা অনেক বেশি। EICRA মাইক্রোসফট, এরা হোস্টিং কোম্পানি, এরা SSL সেল করে। এটাকে বলতেছে SSL সার্টিফিকেট। এই যে আমরা যে সিকিউর যেটা দেখি এটা হলো SSL সার্টিফিকেট। এই SSL সার্টিফিকেট HTTPS প্রাইস কেমন আমি যদি একটু দেখি, এটার প্রাইস SSL প্রাইসিং রিড মোর দেখাচ্ছে কত টাকা পার ইয়ার। একটা ওয়েবসাইট কিনতেই আমাদের হিমশিম খাওয়ার অবস্থা, আর সিকিউর কেনার জন্য আমাদের যদি এই টাকা দিতে হয় ইন্স্যুরেন্স কোম্পানিকে, তাহলে তো বিপদ। তো এটাতে আবার কত টাকা সে ব্যাক দিবে এরকম রেট করা আছে। যত টাকা বেশি দিবেন তত বেশি ব্যাক দিবে আপনাকে, ওই পরিমাণ টাকা চুরি হলে ব্যাক দিবে আপনাকে। এর কমও আছে। আমি যে এটা বলতেছি 4000 টাকা থেকে শুরু হয়েছে এদের বিজনেস। SSL এর বিজনেস শুরু হয়েছে 4000 টাকা থেকে। আমরা যদি দেখি 4000 টাকারও আছে, 28000, এটা 57, 18, 9000, 6000, 6000 করছে, 4000 ছিল 6000 করছে। তাহলে দেখেন এখানে 6000 টাকা দিয়ে এই যে একটা দিচ্ছে SSL, যেটাতে যে বলে দেয় যে 4500 টাকায় ও 10K দিবে ওয়ারেন্টি, 10,000 টাকা পর্যন্ত ওয়ারেন্টি দিবে। আপনি প্রতি ইয়ারলিতে 4500 টাকা করে দিলে আপনাকে 10K, মানে 10K বেশি চুরি হলে আর দিবে না। যদি ধরেন 20,000 টাকা চুরি হয়ে গেছে, তাহলে আপনাকে দেবে 10,000 টাকা। বুঝতে পারছি ব্যাপারটা নাকি পারেন কি? তো আমরা তো হ্যাঁ হ্যাঁ আমরা তো বাঙালি, আমরা তো এটাই খুঁজবো। SSL সব জায়গায় এই রেট, এবার ফ্রিতেও পাওয়া যায়। হ্যাঁ, আমি আপনাকে দিব ফ্রিতে। সেটা কিভাবে? ধরেন আমি কিনছি, আমি আমারটা আপনাকে ইউজ করতে দিলাম, কিন্তু আমি কিন্তু কোনো টাকা দিব না আপনাকে। আপনার ক্লায়েন্টের কাছ থেকে টাকা চুরি হয়ে গেলে আমি দিব না, কারণ আপনি তো আমাকে ইন্স্যুরেন্সের জন্য দিচ্ছেন না। বুঝতে পারছি ব্যাপারটা? ওইটা হলো ফ্রি। তার মানে এই যে এখানে যেটা দেখতেছেন eChittagong.com, এটা টাকা দিয়ে কেনা, কিন্তু আমাদের সাথে যারা আছে তাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি। ওইভাবে যে চুক্তিটা ওইরকম শুধু শো করবে। চুরি হলে আমরা কিন্তু কোনো দায়ভার নিচ্ছি না এটার। বুঝতে পারছি? তো বাঙালির বিভিন্ন সাইটগুলোতে দেখা যায় যে এখন থেকে তালা ঝুলানো আছে, কিন্তু তালা ঝুলানো থাকলেই এটা যে কেনা সেটা কিন্তু বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু দেখা যায়, যারা বুঝে তারা দেখে এই সার্টিফিকেটগুলো যে ভ্যালিড কিনা। এটা আবার সার্টিফিকেট চেক করা যায়, দেখেন এখানে অপশন আছে চেক করার।
এই যে সার্টিফিকেট দেখায় কবে কিনছে, ভ্যালিড কত থেকে কত, ইস্যু স্টেটমেন্টটাও দেখায়, ওদের অনলাইনে থাকার কথা এগুলা। এই যে দেখেন আসলে যে এটা সার্টিফিকেট কিনছে কিনা তার প্রমাণ কিন্তু দেখা যায়। তো যারা একটু ভালো বুঝে, মানে যারা কার্ড পাঞ্চ করে তারা এগুলো চেক করে, চেক ছাড়া কার্ড পাঞ্চ করবে না। বুঝতে পারছি তাহলে ব্যাপারটা। তো আমরা এটা আসলে ওই যে আমরা ওয়েবসাইট কিনতেই, ওয়েবসাইটে টাকা দিতেই হিমশিম খাই, আমরা এরকম সার্টিফিকেট কিনতে যাব না। হ্যাঁ, ফ্রি কিছু নিয়ে ইউজ করবো আপাতত। আর যারা হোস্টিং কোম্পানি দিচ্ছে তারা এটা পাচ্ছে ফ্রিতে। হোস্টিং কোম্পানি যদি কেনে তারা ওটার সাথে একটা প্রতি বছর তো টাকা দিতেই হচ্ছে, ওখান থেকে কেটে নেয়, 4000 টাকা কেটে নেয়। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি HTTPS সিকিউর কথাটার দাম আছে, মানে এসএল এর দাম আছে। আচ্ছা, তাহলে আমরা এটা যেটা শিখলাম সেটা HTML লিংক করা শিখলাম, HTML লিংক। এবার যাচ্ছি HTML হাইপারলিংক। HTML লিংকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আবার প্রকারভেদে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা পরে জানবো। আগে হাইপারলিংকটা শিখি। হাইপারলিংকটা বলতেছে এটা নরমালি লিংকের মতোই, তবে এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে, টার্গেট, TARGET, টার্গেট আন্ডারস্কোর BLANK, এই কথাটা অ্যাড হয়েছে। হাইপারলিংক এটার কাহিনী কি? আমাদের ওয়েবসাইটে সাধারণত আমরা যেটা করে থাকি, আমাদের যেটা অভ্যাস বলবো না, বদভ্যাসই বলবো, সেটা হলো আমরা এখানে যখন ক্লিক করি, ওয়েবসাইটে আসি, কাজ শেষ হয়ে গেলে এখান থেকে কেটে দিই। পরে চিন্তা করি যে এই সাইটটা তো আবার দরকার ছিল, আবার ব্যাকে আসি বা এটা টাইপ করি। তার মানে আমাদের অভ্যাস হলো ওয়েবসাইটে কাজ শেষ হয়ে গেলে আমরা কেটে দিই, কাটার পরে চিন্তা করি যে আবার লাগলে তখন আবার টাইপ করে ঢুকবো। এটা একটা অভ্যাস না আমাদের? অনেকেরই এই অভ্যাসটা আছে যে আমরা কেটে ফেলি। তো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা যেন কেটে না ফেলে, আর যদি কেটে ফেলে তাও আমার ওয়েবসাইটে ফিরে আসবে, আমার ওয়েবসাইট ইনট্যাক্ট থাকবে। কেমন? এই হাইপারলিংকে যখন আমি ক্লিক করবো নতুন ট্যাবে খুলবে, দেখেন নিউ ট্যাবে খুলছে, কাজ শেষ, কেটে দিলে আমার সাইটে চলে আসতেছে। তার মানে যতবার এখানে ক্লিক করতেছে ততবার নতুন ট্যাব খুলতেছে। দেখেন, দেখছি? কারণ ওই যে টার্গেট করা আছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, নতুন ট্যাব, ব্ল্যাঙ্ক ট্যাবে খুলবে। তো এটা এখন সবারই পছন্দ, কারণ কেউ যদি এগুলো কেটে দেয় সাইট ঠিক থাকবে, মেইন সাইটটা ঠিক থাকবে, যেটা মাদার সাইট বলি আমরা। এই সাইট থেকে এখানে গেল, কাজ শেষ, এটা কেটে দিলেও আমার সাইটে আবার ফিরে আসবে। আর এই অপশনে কেটে দিলে আমার সাইট সহ চলে যাবে। তখন আবার অনেকে একটু আলসিমির কারণে আবার নাও ঢুকতে পারে। তো যে কারণে আমরা এটা চেষ্টা করবো যেন হাইপার লিঙ্ক ইউজ করতে, নতুন ট্যাবে যায়। বর্তমান ওয়েবসাইট গুলা দেখবেন যে সবগুলাই, মোটামুটি সবগুলাই নতুন ট্যাবে যায়। ওরাও চাচ্ছে যে ওদের সাইটটা যেন, মাদার সাইটটা যেন নষ্ট না হয় বা কেটে না দেয়, সাইটে যেন থাকে। ক্লিয়ার হতে পারছি? ওকে, তাহলে হাইপারলিংকটা বুঝতে পারছি, শুধু এতটুকুই চেঞ্জ, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। লিংকে আরো 3 ভাগে ভাগ করছে, এইটার উপর নির্ভর করে, এতটুকুর উপর নির্ভর করে আরো 3 ভাগে ভাগ করছে। তার মানে হলো href, হাইপারটেক্সট রেফারেন্সের উপর নির্ভর করে আরো 3 ভাগে ভাগ করছে। সবকিছু সেম থাকবে, শুধু এটার উপর নির্ভর করে 3 ভাগে। একটা নাম দিছে গ্লোবাল লিংক, দুই নাম্বারটা হলো লোকাল লিংক, 3 নাম্বারটা হলো ইন্টারনাল লিংক। এই 3 ভাগে ভাগ করছে, গ্লোবাল লিংক, লোকাল লিংক আর ইন্টারনাল লিংক। গ্লোবাল লিংক যদি বলেন তাহলে এই দুইটাই গ্লোবাল লিংক, দুইটাই গ্লোবাল লিংক। কেমন করে? আমি যদি এটা কপি করে নিয়ে আসি, এইটাকে গ্লোবাল লিংক বলতেছি। তার মানে আমার ওয়েবসাইট না, এরকম যত ওয়েবসাইট আছে সবই গ্লোবাল লিংক। যেরকম facebook.com, twitter.com, যেটা আমার ওয়েবসাইট না, যেগুলোতে আপনারা লিখবেন http, https কথাটা উল্লেখ করবেন, www থাকবে, সেগুলো সবই হবে গ্লোবাল। বাইরের ওয়েবসাইট, আমার কোনো হাত নাই এখানে, সেগুলোকে বলা হচ্ছে গ্লোবাল লিংক। লোকাল লিংক যেটা, সেটা হলো আমাদের ওয়েবসাইটের থেকে নিয়ে যেগুলো, সেগুলো হলো লোকাল।
উদাহরণ দিই, যেরকম আমি চাচ্ছি SHOW শো পিকচার PICTURE, আমার কাছ থেকে একটা পিকচার অন হবে, এখানে কেউ ক্লিক করলে একটা পিকচার অন হবে। আমি একটু BR ইউজ করি যেন লাইন ব্রেক নেয়। আমি একটা পিকচার নিয়ে আসি আমাদের ফোল্ডারের ভিতরে, এই জায়গায় একটা পিকচার নিয়ে আসি, যে পিকচারটা ক্লিক করলে অন হবে। হ্যাঁ, এটাও হতে পারে। পিকচারের নামটা কপি করে নিচ্ছি যেন ঠিক মতো লিখতে পারি। এই স্টেপের মধ্যে পিকচারের নামটা দিয়ে দিলাম, ক্লিক করলে পিকচারটা যেন অন হয়। এখানে কিন্তু HTTP নাই, দেখছি লোকালি এটা অন হবে, লোকাল আমার পিসি থেকে। তাহলে আমি যদি এটা রিলোড দিই, তাহলে দেখেন লেখা আছে লোকাল লিঙ্ক শো পিকচার। আমি যদি শো পিকচারে ক্লিক করি, পিকচারটা অন হচ্ছে, কিন্তু এটা আমার লোকাল ড্রাইভ থেকে অন হচ্ছে, লোকালি, যে কারণে লোকাল বলা হচ্ছে। শুধু পিকচার না, আমরা যদি চাই ইচ্ছা করলে বিআর, আমি চাই যে একটা গান চলুক, হতে পারে না? তাহলে লিখতেছি এখানে প্লে মিউজিক, PLAY প্লে মিউজিক MUSIC। তাহলে একটা সং ফাইল MP3 ফাইল আমরা কালেক্ট করি এখান থেকে। পেস্ট করে দিলাম 1.mp3। তাহলে এখানে লিখে দিচ্ছি 1.mp3 কন্ট্রোল S, প্লে মিউজিক। তাহলে দেখি মিউজিক প্লে করে কিনা। প্লে মিউজিক ক্লিক করলাম, সাউন্ড বক্স নাই বলে আমাকেই গাইতে হবে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা টাইম উঠতেছে, সাউন্ড পাবেন। আরো একটা জিনিস বর্তমান ব্রাউজারে দেখায়, তাহলে যে এখানে একটা মাইকের চিহ্ন দেখায়, তার মানে কোন ট্যাবে গান বাজতেছে সেটা বোঝা যায়। আগে এটা সমস্যায় পড়ে যেতাম, অনেকগুলো ট্যাব খুলতাম আমি। আমার বাসায় ট্যাব খোলা 100-150 খোলা থাকে সবসময়, কারণ কারেন্ট চলে গেলে যেটা আমি বসে বসে পড়তে পারি, যেটা দরকার সেটাই পড়তেছি। কালারিং ট্যাব থাকে, ট্যাবগুলো বুঝতে পারি যে কোন ট্যাবে কি কাজ আছে। তো ওখানে যখন গান বাজতো তখন খুঁজতে হতো ট্যাবগুলা, যে কোন ট্যাবে সাউন্ড করতেছে। এখন আর খুঁজতে হয় না, এখন ট্যাবের মধ্যে এরকম চিহ্ন আছে, তখন বুঝতে পারি যে ওই ট্যাবে গান বাজতেছে। গানটা বন্ধ করে দিলে ট্যাবের এই গানটা দেখা যায়, এখানে একটা সং ছিল, দেখেন চলে গেছে, দেখছেন? গান বন্ধ তো সাউন্ডও বন্ধ, পজ করলেই তো চলে যায়। খুব ভালো একটা অপশন দিয়েছে এটা। তাহলে প্লে সাউন্ড দিলেও আমাদের গানগুলো বাজতেছে। আরো কাজ করতে পারি আমরা, ভিডিও চালাতে পারি কিনা দেখি একটা। ভিআইডিও ভিডিও, তাহলে আমাদের একটা MP4 লাগতেছে। star.mp4 কপি করলাম, আমি জানি না এটা কি ধরনের ভিডিও। পেস্ট 4.mp4 লেখা আছে, আমি নাম দিচ্ছি 4.mp4 কন্ট্রোল S, রিলোড, প্লে ভিডিও, ক্লিক করলাম, চলতেছে ভিডিও, ভিডিও চলতেছে। তার মানে লোকালি আমরা এই লিংকের সাহায্যে, লোকাল লিংকের সাহায্যে আমরা অনেক কিছুই করতে পারি আমাদের ভিউয়ার্সের জন্য, ভিজিটর যারা আছে তাদের জন্য। এবং লাস্ট অপশন আমরা আরো একটা কাজ করতে পারি কিনা দেখেন, সেটা হলো যে আমরা সফটওয়্যার ডাউনলোড দিতে পারি কিনা। ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোড সফটওয়্যার, SOFT। তাহলে আমরা একটা সফটওয়্যার খুঁজে বের করি। একটা স্যারের কাছে এটা থাকার কথা, গুগল ক্রোমটাই নিচ্ছি আমরা। পেস্ট, একটু ছোট করে নিই এটাকে,
নাম দিচ্ছি CHROME chrome.exe, এক্সটেনশন সহ লিখতে হবে। তাহলে আমরা লিখতেছি CHROME chrome.exe, যেটা যা সেটাই কিন্তু তাই লিখছি, দেখছেন খেয়াল করে? এক্সটেনশন কিন্তু ঠিক রাখবেন, ঠিক না রাখলে এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এটা আমরা একটা কাজ করি যে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে অন করি, কারণ ওখানে সেভ অ্যাজ একটা অপশন আছে, অনেক সময় আমরা খেয়াল করছি। ডাউনলোড সফটওয়্যারে ক্লিক করলাম, এই যে দেখেন নিচে একটা রান অপশন আসছে, দেখছেন? আমরা যখন রানে ক্লিক করতেছি তখন রানিং সিকিউরিটি স্ক্যান, তারপরে ডাউনলোড শুরু করতেছে। সিকিউরিটিতে আটকাচ্ছে, ক্রমে পাঠিয়ে দিচ্ছে বারবার। আচ্ছা ঠিক আছে, ক্রমটা ক্রমেই পাঠিয়ে দিচ্ছে। রিলোড, ডাউনলোড সফটওয়্যার, এই যে দেখেন নিচে একটা ডাউনলোডের অপশন আসছে, আমি ক্লিক দিচ্ছি, দেখেন ডাউনলোড হয়ে গেছে, সাধারণত যেরকম হয় আর কি। আমি একটু ছোট করে দেখাতে পারি কিনা দেখি। এই যে দেখেন ডাউনলোড হয়েছে, আমরা শো ফোল্ডারে গেলে দেখা যাবে যে ক্রমটা দেখাচ্ছে ডাউনলোড হয়েছে অ্যাপ্লিকেশনটা। বুঝতে পারছি? তাহলে ডাউনলোডও করা যাচ্ছে সফটওয়্যার। তাহলে আমরা লোকাল লিঙ্ক দিয়ে অনেক কিছুই করতে পারতেছি। আর এই সফটওয়্যারগুলো যদি অনলাইনে থাকতো তাহলে এটা হয়ে যেত গ্লোবাল লিঙ্ক। বুঝতে পারছি ব্যাপারটা? সফটওয়্যার যদি অনলাইনে থাকতো তাহলে এটা হয়ে যেত গ্লোবাল লিঙ্ক। যেহেতু আমাদের কাছ থেকে দিচ্ছি তাহলে সেটা হচ্ছে লোকাল লিঙ্ক। হ্যাঁ, ওয়েবসাইটে থাকুক, কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে গেলে এরকম হবে লিঙ্কটা, লোকাল লিঙ্ক। লোকাল বলতে বুঝাচ্ছি যেটা আমাদের কাছ থেকে যাবে, যেখানে কোনো www থাকবে না। আমাদের ওয়েবসাইটের নাম হতে পারে, ওখানে www থাকতে পারে, বাট ওটা আমাদের, আমরা হ্যান্ডেল করতে পারতেছি। এবার আসি যে আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে যদি এইভাবে রাখি তাহলে দেখতে খারাপ লাগবে না? অনেক বেশি হয়ে যাবে, ইন্ডেক্স ফাইল খুঁজেই পাবো না। এটা প্রপার ওয়ে হয়নি। প্রপার ওয়েটা হলো আমাদের উচিত ছিল ফোল্ডার করে করে রাখা, যেরকম IMAGES ইমেজেস নামে ইমেজ ফোল্ডারটা রাখা দরকার ছিল, ঠিক না? তারপরে AUDIO অডিওর মধ্যে অডিও ফাইলটা রাখা দরকার ছিল, বা MP3 আমি রাখতাম। VIDO ভিডিওর মধ্যে আরো ভিডিও তো আমাদের থাকতে পারে, এই জন্য আমরা এইভাবে ফোল্ডার করে করে রাখবো। তারপরে সফটওয়্যারের নাম দিচ্ছি SOFT সফট। তাহলে দেখেন সবগুলো আলাদা আলাদা ফোল্ডার করাতে এখন দেখতে সুন্দর লাগতেছে। আর সবগুলো কি একটা ফোল্ডারের নাম দিতে পারি, মিডিয়া, MEDIA, তাহলে সব মিডিয়া ফোল্ডারের মধ্যেই চলে আসবে। আরো ইজি হলো ফোল্ডারগুলো সাজানো। বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু এটা করতে গিয়ে আবার দেখেন ওয়েবসাইটের কি অবস্থা করে ফেলছেন। শো পিকচার ক্লিক করতেছি, ফাইল নট ফাউন্ড, তার মানে প্রতিটারই ফাইল নট ফাউন্ড চলে আসছে। তার একটা মূল কারণ হলো যে আমি ফোল্ডার চেঞ্জ করছি। এখন আমাদেরকে ফোল্ডার সামনের দিকে যেতে হবে। সামনের দিকে কেমন? আমার ইন্ডেক্স ফাইল থেকে ভিতরে কি কি ফাইল আছে সেগুলো নিয়ে গেলেই চলবে, সি ড্রাইভ হয়ে আসতে হবে না। আবার বলতেছি, ইন্ডেক্স ফাইল যেখানে আছে সেখান থেকে আমি ভিতরের দিকে যাব, কি কি ফোল্ডার আছে, আমাকে সি ড্রাইভ হয়ে আসতে হবে না, ডি ড্রাইভ হয়ে আসতে হবে না। তাহলে আমার ইন্ডেক্স ফাইল এখানে আছে, এরপরে ফোল্ডারের নাম কি? মিডিয়া। তাহলে আমি লিখতেছি MEDIA স্ল্যাশ, ক্লিয়ার হতে পারছি? এরপরে ইমেজের জন্য কি ফাইল আছে? IMAGE স্ল্যাশ, দেখেন তো মিডিয়ার ভিতরে তাই আছে কিনা, IMAGES কন্ট্রোল S। তার মানে আমি বলছি মিডিয়া ফাইলের ভিতরে ইমেজেস ফাইলের মধ্যে এটা আছে। এখন দেখি রিলোডে কাজ করে কিনা। সেম নামে থাকে না, সাধারণত 1 2 3 4 করে আমরা লিখি ছবির নামগুলা।
তাহলে বাকিগুলোও তাই, এখানে হবে MEDIO মিডিয়া স্ল্যাশ MP3 আসছিল অডিও AUDIO স্ল্যাশ MEDIA স্ল্যাশ VIDO স্ল্যাশ স্ল্যাশ মানে ফোল্ডারের নামগুলো বোঝাচ্ছে MEDIA স্ল্যাশ SOFT স্ল্যাশ। এখন সবগুলো হয়ে গেল, যেটার যে ফোল্ডারের নামগুলো দিয়ে লিখছি। কারো বুঝতে সমস্যা আছে কিনা বলেন, আর এটা কাজ করতেছে কিনা আমরা একটু চেক করি। শো পিকচার ওকে, প্লে মিউজিক ওকে, ভিডিও ওকে, ডাউনলোড সফটওয়্যার ওকে, সফটওয়্যার ডাউনলোড হচ্ছে, কিপ আসতেছে। তার মানে ফোল্ডারের নামগুলো আমি লিখে দিছি যে কোন ফোল্ডারের ভিতরে কে আছে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? তার মানে যতগুলো ফোল্ডারের ভিতরে যাবেন ফোল্ডারের নামগুলো দেখে নেবেন কোথায় কোথায় আছে। তার মানে যদি কখনো ছবি না আসে, অন হচ্ছে না, তাহলে আগে চেক করবেন যে আপনার ফোল্ডারের নাম ঠিক আছে কিনা, ছবিটা রাখছেন কোথায় আর এখন কোথায় দেখতেছেন। এবার আসি, ইন্ডিয়ান ক্লায়েন্টের একটা জ্বালা আছে। ইন্ডিয়ান যে ডেভেলপার এরা খুব বেশি চালাক। এরা কি করে, আপনাকে শিখাইলাম যে ইন্ডেক্স ফাইল দিয়ে ভিতরে ঢুকলে কোথায় যাওয়া যায়, যত ফোল্ডারের ভিতরে যাবেন স্ল্যাশ দিয়ে দিয়ে দিয়ে, কিন্তু ওরা চালাক, ওরা কি করে কাট করে এক ফোল্ডার পিছনে নিয়ে এসে রাখে। ওরা বেশি পারে তো, এখন এক ফোল্ডার পিছনে নিয়ে এসে রাখছে, এখন কিন্তু আবার কাজ করবে না, আবার চলে গেছে। ওরা ইন্ডেক্স ফাইলের বাইরে রাখছে, বেশি চালাক। যারা কোড জানি না তারা আসলেই পারবো না, তখন কাট করে সামনে নিয়ে আসতে হবে। কাট করে নিয়ে আসলে আবার একটা জ্বালা আছে, সেটা হলো যে কাট করে নিয়ে আসলেন তাহলে যত কোডিং এর মধ্যে চেঞ্জ আছে সব চেঞ্জ আপনাকে করতে হবে এখন বসে বসে, আর খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কোথায় চেঞ্জ আছে। তার মানে এখন জেনে নিতে হবে যে ও এক ফোল্ডার পিছনে নিয়ে গেছে, আপনি কিভাবে এক ফোল্ডার পিছনে লিঙ্ক করবেন। তাহলে আমরা এক ফোল্ডার পিছনে লিঙ্ক করব, এইটুকু ঠিক আছে। আমাদের মিডিয়া ফোল্ডারের মধ্যে ইমেজ ফাইলের মধ্যে এটা আছে, এটা ঠিক আছে, কিন্তু আমাকে শুধু এক ফোল্ডার পিছনে যেতে হবে। তাহলে এটা যেতে গেলে আমি ডট ডট স্ল্যাশ ইউজ করলে এক ফোল্ডার পিছনে। ক্লিয়ার? যদি দুই ফোল্ডার পিছনে হয় তাহলে কি করব, ডট ডট স্ল্যাশ দুইবার, বুঝছি? তাহলে দুই ফোল্ডার পিছনে, তিন ফোল্ডার পিছনে হলে ডট ডট স্ল্যাশ তিনবার, তারপরে ফোল্ডারের নাম দিচ্ছি। তাহলে দেখি এখন ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ। ক্লায়েন্টকে এরকম একটা অবস্থায় ফেলে দিছে, ইউকের ক্লায়েন্টটা তো মাথা গরম, মানে সে কোনোভাবে লিঙ্ক করতে পারতেছে না। তা আমাকে বলতেছে যে কি করা যায়, ওইটা আবার একটা মেয়ে অ্যাকাউন্ট, আমাকে ডাইরেক্ট ফোন দিচ্ছে, মানে তার মাথা গরম হয়ে গেছে, ফোন দিচ্ছে। এটা তো মেয়ে অ্যাকাউন্ট, আমি ছেলে ওই পাশে বসে আছি, ফোন তো ধরাই যাবে না। তো তাকে মেসেজ লিখে ঠান্ডা করতে পারতেছি না, আমি শুধু বলতেছি যে একটু ওয়েট, দেখতে দাও। ফোন মানে সে সরাসরি আমার সাথে ডিসকাস করবে। পরে শেষ পর্যন্ত ওই যেখানে কল দিচ্ছিল স্কাইপিতে আগে বন্ধ করছি, বন্ধ করে তাকে লিখছি যে একটু ওয়েট, ধৈর্য, আমাকে একটু সময় দাও, গিভ মি টাইম। সে ক্লায়েন্ট, আর ফ্রিল্যান্সার ইন্ডিয়ান ফ্রিল্যান্সার, সে এই কাজ করে রাখছে। তাহলে আমি ঢুকে কোডিং এর মধ্যে দেখতেছি যে এরকম ডট ডট স্ল্যাশ দেওয়া আছে 8 বার, তার মানে কয়টা ফোল্ডার পিছনে গেছে, 8টা ফোল্ডার পিছনে। ক্লায়েন্টের তো মাথা গরম হওয়ারই কথা, ক্লায়েন্ট দেখে বুঝতেছে না, মানে ক্লায়েন্ট ইমেজ রাখতেছে একটা ফোল্ডারের মধ্যে, ওটা লিঙ্ক হচ্ছে না। হ্যাঁ আসেন, পরে ক্লায়েন্টকে বুঝালাম যে 8টা ফোল্ডার পিছনে গেলে যে ফোল্ডারটা পাবেন ইমেজ নামে ওই ফোল্ডারের মধ্যে আছে। পরে সে ব্যাকে গিয়ে 8টা ফোল্ডার পিছনে গিয়ে পাইছে, তখন আমাকে বলতেছে যে ম্যাজিক, এখানে তো একটা ইমেজ আছে। এটা হলো যে ওই যে ক্লায়েন্ট গুলাকে হাতে রাখার জন্য, মানে সে যেন কাজ করতে না পারে বা তাকে ছাড়া কাজ করবে না, এরকম একটা অপশন তৈরি করছে। মানে এই ডিজাইনার, এই ডেভেলপার ছাড়া আর কাউকে দিতে ভয় পাবে, কারণ বাকি ডেভেলপার যারা বুঝবে না তারা কিন্তু এটা কাজ করতে পারবে না। আর কোডের মধ্যে তো প্রচুর চেঞ্জ, এত চেঞ্জ করা আর ওই ফোল্ডার সরানো অনেক ঝামেলার কাজ, এই ঝামেলার কাছে যাবে না, যে কারণে ওরা এরকম করে রাখে। আমরা এখন থেকে বুঝলাম ডট ডট স্ল্যাশ মানে একটা ফোল্ডার পিছনে, দুইবার হলে দুইটা ফোল্ডার পিছনে, কোনো টেনশন নাই আর।
তাহলে এখন আমরা সামনের দিকেও যেতে পারতেছি, পিছনেও আসতে পারতেছি। ওকে, আমরা তো সামনের দিকেই রাখি, ইন্ডিয়ান ক্লায়েন্ট হওয়ার দরকার নেই। কন্ট্রোল এস, এটাকে কাট করে সামনে নিয়ে আসি। ইন্ডেক্স ফাইলের সাথে রাখলে ইন্ডেক্স ফাইলের সাথে কাউন্ট হবে কোন ফোল্ডার, তারপরে ইমেজ। এই পর্যন্ত কোনো সমস্যা নাই তো? হ্যাঁ করেন, ইন্টারনাল লিঙ্কটা বলে প্র্যাকটিস করেন। লিঙ্কটা শেষ হয়ে যাক, তাহলে লিঙ্কটা বসে প্র্যাকটিস করবেন। ইন্টারনাল লিঙ্ক বলতেছে আপনাদের পেজের ভিতরে পরিবর্তন, ইন্টারনাল পেজের ভিতরে। তো আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের মধ্যে একটা নিচের দিকে নামলে একটা অপশন দেখি না, আপ অ্যারো, খেয়াল করছেন? নিচ থেকে উপরের দিকে ওঠে। তো এই আপ অ্যারোতে ক্লিক করলে আসলে উপরে চলে আসে এই জায়গাটায়। আবার নিচে নামলে আবার আপাতত ক্লিক করলে চলে আসে। যেরকম ধরেন আক্তেসারের ওয়েবসাইটে ঢুকি, AUT AutoCAD tutorialsbd.com না .net, সারেটা নেট। হ্যাঁ, এই সাইটে দেখেন নিচের দিকে নামলে এই যে একটা অ্যারো আছে এই কোণায়, অ্যারোতে যখন ক্লিক করি উপরে চলে আসতেছে। তার মানে অ্যারোর কাজটা হলো উপরে নিয়ে আসা। এটাও লিঙ্ক, ক্লিক করতেছি যেহেতু এটা লিঙ্ক, তবে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। কোনো লোডিং হয় না, জাস্ট উপরে নিয়ে আসে। তাহলে এটা তৈরি করার জন্যই আমাদের ইউজ হচ্ছে এই ইন্টারনাল লিঙ্ক। আমি এই লিঙ্কটাকে কাট করে একটু নিচের দিকে রাখি, আর এখানে বিআর ইউজ করি। বিআর কন্ট্রোল ডি, অনেকগুলো বিআর ইউজ করতেছি। দেখেন এখানে অনেকগুলো বিআর তৈরি হয়েছে। কন্ট্রোল এস, রিলোড। দেখেন অনেক নিচে নামা যাচ্ছে এবং নিচে নেমে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল লিঙ্ক। এই যে আমরা এখানে একটা লিঙ্ক তৈরি করবো, যেখানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে এই জায়গায় উপরে। তাহলে ঠিক আছে, দেখি ইন্টারনাল লিঙ্ক। তাহলে একই সিস্টেম, AHREF = ডাবল কোটেশন, এটা শেষ। এখানে লিখেছি গো টু টপ। গো টু টপে ক্লিক করলে উপরে চলে আসবে। উপরে লিখতে হবে এটা হ্যাশটপ। হ্যাশটপ, এটা পাশে একটু নোট করে রাখেন। এই হ্যাশটা নিয়ে আলোচনা করব সিএসএস এ গিয়ে আপনাদের সাথে। হ্যাশের একটা নাম আছে, সিএসএস এর নাম হলো আইডি সিলেক্টর। সিলেক্টর এখন বুঝবো না আমরা আপাতত এটা পাশে লিখে রাখি। সিএসএস এ এটা নিয়ে আবার আমাকে কোশ্চেন করবেন, স্যার হ্যাশটা যেটা দেখছিলাম ওটা কিসের হ্যাশ? এটা সিএসএস এর হ্যাশ। তবে আমরা আপাতত লিখি যে href হ্যাশটপ। হ্যাশটপে বলতেছে উপরে যাওয়ার কথা, দেখি উপরে যায় কিনা। নিচে আসি, গো টু টপ ক্লিক করতেছি, নিয়ে আসতেছে উপরে। এই যে ক্লিক করার সাথে সাথে উপরে নিয়ে আসতেছে, দেখছি। এখন আবার বলতে পারেন স্যার এটা তো অনেক দ্রুত আসতেছে, আর ওদেরটা তো একটু গড়ায় গড়ায় আসে, আসতে। সিএসএস পারবে এটা, সিএসএস এটাকে ঠিক করতে পারে। হ্যাঁ, না, এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে, সেটা হলো হাইপার লিঙ্ক। ওয়েবসাইটের ভিতরে যদি এক পেজ থেকে আরেক পেজে যায় সেটা হাইপার লিঙ্ক হচ্ছে, মানে পেজ চেঞ্জ হচ্ছে। কিন্তু এটা পেজ চেঞ্জ হচ্ছে না, এটা পেজের ভিতরেই উপরের দিকে উঠতেছে। আমি একটু এটা দেখাই স্মুথ করে কিভাবে। এখানে 27 ব্যাচ মর্নিং মনে হয় ওনাদেরকে আমি করে দেখাইছি। কন্ট্রোল ইউ, এই কথাটা লিখতে হয়, এটা সিএসএস এর ভিতরে লিখতে হয়। আপাতত দেখার জন্য আমরা লিখতেছি, এখন বোঝার দরকার নেই। এটা সিএসএস এর মধ্যে এই যে হেডের মধ্যে সিএসএস দিয়ে লিখতে হয়। এটা
স্ক্রল বিহেভিয়ার স্মুথ করে দিছি, স্মুথ করে দেওয়াতে ও গড়ায় গড়ায় উঠবে, মনে হবে যে গড়ায় গড়ায় উঠতেছে। দেখেন আমি নিচে ক্লিক করি, স্মুথ এখন আগের থেকে দেখবেন যে এটা স্মুথ উঠে। এই যে আমি নিচে ক্লিক করতেছি, আগের থেকে অনেক স্মুথ। এটা সিএসএস পারবে, সিএসএস দিয়ে করা যাবে, আমি সিএসএস এটা বুঝাই দিব, তখন আপনারা বুঝবেন, সমস্যা নাই, এখন আপাতত রাখতেছি না। এবার যদি এখানে বলেন যে স্যার এখানে তো গো টু টপ লেখা থাকে না, কি থাকে, আপেরও থাকে, তাহলে আপনি একটা আপেরও ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। আপ ARROW আপেরও গিয়ে একটা আইকন আমরা ডাউনলোড করে নিই, আইকন একটা জিআইএফ নেই, জিআইএফ নিলে দেখতে সুন্দর লাগবে না, এখানে জিআইএফ মানে অ্যানিমেটেড, এই যে এটা অ্যানিমেটেড, কালার চেঞ্জ হচ্ছে, একটু ছোট ছোট টাইপের লাগবে, 200 200 200 সবই তো অনেক বড়। হ্যাঁ ভিডিও অন আছে, আপেরও আইকন। আচ্ছা যেহেতু জিআইএফ এ পাচ্ছে না 256, এগুলো তো অনেক বড় বড়। জিআইএফ মানে অ্যানিমেটেড হইতো, মানে নড়াচড়া করে আর কি। দেখি মর্নিং এ ওনাদেরকে জিআইএফ দেখাইছিলাম ওনাদেরকে, আমরা ইভিনিং এ নিই ওনাদের কাছ থেকে। এটা আমি যে ইমেজের ভিতরে রাখতেছি পেস্ট, এটা নাম আছে হলো source.gif। তাহলে আমি এখানে চলে আসতেছি নিচে, একদম নিচে, ভালো মতো দেখেন এখানে গো টু টপটা সরাই দিব। আর আমরা ইমেজ আনতে শিখছি, এখনো ওয়েবসাইটের মধ্যে ইমেজ আনতে আমরা পারি না, এখনো পারি, আমি দেখাইনি, কিন্তু আমি বলছিলাম ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ ছিল, আমাদের ছিল ইমেজ সিঙ্গেল ট্যাগ, IMG সিঙ্গেল ট্যাগ, মনে আছে কিনা দেখেন, ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ আমাদের IMG, এমটি ট্যাগ সিঙ্গেল ট্যাগ, IMG স্ল্যাশ। তাহলে এটা দিয়ে আসলে ইমেজগুলো আনে ওয়েবসাইটের ভিতরে। তাহলে আমি লিখতেছি IMG, তারপরে বলতে হবে SRC, সোর্স, সোর্সটা কোথায় ইমেজের, সমান সমান আমি বলে দিচ্ছি, এটা আছে MEDIA, মিডিয়া স্ল্যাশ, ওই আগের মতোই, লিঙ্কটা তো আগের মতোই, মিডিয়া, তারপরে ইমেজেস, তারপরে এটা নাম ছিল source.gif, তারপরে এটা স্ল্যাশ দিয়ে বন্ধ করে দিতে হবে। এটা বন্ধ করার সিস্টেম এরকম, এই যে স্ল্যাশ দিয়ে বন্ধ করতে হবে, দেখেন ওখানেও তাই লেখা আছে, বিআর স্ল্যাশ, বিআর হয়, বিআর এর পরে স্ল্যাশ, এইচআর এর পরে স্ল্যাশ, এখানেও তাই, সিঙ্গেল ট্যাগের লাস্টে হয়, কন্ট্রোল এস। তাহলে ইমেজ এসআরসি তে সোর্স বলছি, সোর্সটা কোথায় আছে দেখা দিছি, ইমেজটা অন হওয়ার কথা, দেখি রিলোড, একদম নিচে নামতেছি, এই যে ইমেজটা আসছে কিন্তু অনেক বড়, কন্ট্রোল 0, এইটা এত বড় দেখাচ্ছে। ইমেজটাকে এখন ছোট বড় করা শিখতে হবে। তাহলে আমি ইমেজের পরে এসআরসির আগে একটা স্পেস দিচ্ছি, পরে দিতে পারতাম, আগে দিচ্ছি, স্পেস দিয়ে লিখতেছি WIDTH, উইথ সমান সমান, আমি জানি না যে এটার হাইট উইথ দিলে চ্যাপ্টার হয়ে যেতে পারে, কারণ আমি তো পারফেক্ট হাইট উইথ জানি না, সেখানে একটা চালাকি করব, আমি ইউজ করবো পার্সেন্টেজ, শুধু উইথে পার্সেন্টেজ ইউজ করবো, ও নিজে নিজে হাইটটা ঠিক করে নিবে ওর মতো করে। আমি এটা করে দিচ্ছি 10%, ঠিক আছে, তাহলে রিলোড দিচ্ছি, ও নিজে নিজে হাইট ঠিক করবে, বুঝছে, হাইট ও নিজে ঠিক করছে, ও কিন্তু চ্যাপ্টা করে দেয়নি। আমরা সাধারণত হাইট আর উইথ যদি পিক্সেলে বসাতাম তাহলে আমরা ঠিক মাপ না জানলে চ্যাপ্টা হয়ে যেত একটু, তো এটা চ্যাপ্টা হয়নি, কারণ আমি একটা উইথ বলছি, হাইটটা অটো, হাইট এখানে অটো অটো নিবে নিজেই, আমি ওকে এটা ধরিনি। তাহলে দেখেন এখন এখানে ক্লিক করলে উপরের দিকে উঠতেছে, তার মানে ইমেজের মধ্যেই ক্লিক করতে পারতেছি, ক্লিক করলে উপরে নিয়ে আসতেছে, একই কথা। তাহলে এই পর্যন্ত প্র্যাকটিস করো।
ইমেজটা আমরা পরেও করব, সমস্যা নেই, পরে দেখবো। শুধু